আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা প্রতিবেদনের প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটি নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। আর কিছু ক্লাস আগে অর্থাৎ আবেদনপত্রে আমরা একটি সংবাদপত্রে আবেদনের ক্লাস করছিলাম, প্রতিবেদনের ক্লাস করছিলাম সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন। সেম জিনিস এখানেও, তুমি ওটাও যদি ব্যবহার করতে চাও প্রতিবেদনের ক্ষেত্রে যে সংবাদপত্রে আবেদনপত্র যেভাবে লিখছিলাম ওটাও ব্যবহার করতে পারবা, কিন্তু প্রতিবেদনের যেহেতু আলাদা একটা টপিক, এখানে এই নিয়মটাও তুমি ব্যবহার করতে পারবা। অর্থাৎ দেখো, আগের নিয়মটা দেখো যে আগে আমরা কী ব্যবহার করছিলাম সংবাদপত্রে আবেদনের ক্ষেত্রে এই যে আমাদের সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র এইটা ব্যবহার করেছিলাম। তো এটাও তোমরা ব্যবহার করতে পারবা প্রতিবেদন হিসাবে, অথবা প্রতিবেদনের নিজস্ব যেহেতু একটা নিয়মেই আছে, তো আমরা এই নিয়মটা একবার দেখি। দেখো, শুরুতে এরকম একটা দেওয়া থাকবে যে নিত্য প্রয়োজনীয় জিনিস খাদ্য ভেজাল প্রবণতা দেখে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো, তা সংবাদপত্রে প্রকাশ করো, এভাবে থাকতে পারে। তো শুরুতে আগে আমরা কি করছিলাম, ব্যক্তিগত অর্থাৎ প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে এই জিনিসটা লাস্টে দিছিলাম, যে খামটা দিছিলাম লাস্টে, কিন্তু সংবাদপত্রের ক্ষেত্রে খামটা দিব আমি প্রথমে। যেমন দেখো, প্রতিবেদনের প্রকৃতি, যেহেতু এটা সংবাদপত্রের প্রতিবেদন, ওই নামটা লিখবো যে সংবাদপত্রের প্রতিবেদন। তারপর প্রতিবেদনের বিষয়টি দিবা, যে বিষয়টি এখানে মনে করো খাদ্য ভেজাল ও অসহায় মানুষ, এই বিষয়টি দিবা। তারপর প্রতিবেদনের সময় এবং প্রতিবেদনের তারিখ, ঠিক আছে। তো দেখো, প্রতিবেদকের হয়ে গেছে, এটা বেদনের হবে প্রতিবেদনের তারিখ। একটা জিনিস মনে রাখো, এখানে তুমি একটা জিনিস দেখবা যে টাইটেলটা সাধারণ লেখা, মনে করো এখানে তুমি সাধারণ লেখা তুমি এভাবে লেখো যে জীবন ধারণের জন্য খাদ্য প্রয়োজন, এভাবে সাধারণ লেখাটা তুমি লেখো। তো সাধারণ লেখা চেয়ে টাইটেলটা যে লিখবা সেটা যেন সাধারণ লেখা চেয়ে একটু বড় হয়, বোল্ড হয়, এবং বিভিন্ন কালারও করতে পারো আন্ডারলাইন করে, ঠিক আছে। এবং এখানে যে প্রথম লাইনটা দেখো, নিজস্ব প্রতিবেদক, ঢাকা 2রা জুলাই 2023, এই লেখাটা হবে সাধারণ লেখার চেয়ে একটু ছোট। ওকে, লেখাটা এখানে আবার আন্ডারলাইন করার কোনো দরকার নেই, এটি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। তারপর কী করবো, যেহেতু আমি জানি যে প্রতিবেদন লিখি, বাংলা যে কোনো বিষয় লিখি না কেন সবগুলো আমি যেহেতু নিজেই সাংবাদিক, তো আমার মতো করে লিখবে, এখানে কাকে বলে কতবার কী লিখবো না। দেখো, এখানে জীবন ধারণের জন্য খাদ্য প্রয়োজন, খাদ্য না খেলে মানুষ বেঁচে থাকতে পারে না, আমাদের দেহ ক্ষয়পূরণের জন্য খাদ্য বজায় রাখতে হয়, কাজ শক্তি যোগায়, সেক্ষেত্রে খাদ্য আমাদের ভেজাল দেহে মিশ্রিত থাকবে, তবে দেহের জন্য আমাদের হুমকি হয়ে দাঁড়ায়। খাদ্য ভেজাল একটি আমাদের বড় সমস্যা, বাংলাদেশের প্রয়োজনীয় খাদ্য ভেজাল। এভাবে মনে করো যে তুমি একটা খাদ্য ভেজাল দেখছিলে, একটা বাজারে গেছিলা, এই বাজারে মনে করো যে কী কী ঘটছে নাই ঘটে, তোমার স্বচক্ষে কে ফরমালিন মিশাইছে না মিশে, এই জিনিসগুলো তুলে ধরবা, যেহেতু এতটা একটা বড় পড়ার মতো কোনো সময় নাই। তো এইভাবেই তুমি সেগুলো ভালোভাবে লিখবা। লেখার পর শেষ করার পর এখানে কি লিখবা, তুমি প্রতিবেদকের স্বাক্ষর দিবা শেষে। উপরে তোমার আমরা আগে কি লিখছিলাম, নিবেদক বা প্রতিবেদক লিখছিলাম। এখানে তুমি সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে তোমার স্বাক্ষরটা দিবা, যে প্রতিবেদকের স্বাক্ষর এই কয়ের জায়গায় তুমি স্বাক্ষরটা দিবা। তার নিচে একটা খাম তৈরি করবা, খামে কী কী থাকবে, এক কর্নারে থাকবে ডাকটিকেটের নিচে থাকবে প্রেরক এবং প্রেরকের যে কমাটা দিবা তার নিচ থেকে শুরু করবা। যেমন প্রেরকে দিবা তোমার পরিচয়, অর্থাৎ যেমন ওকে আমি কি লিখছিলাম যে নিজস্ব প্রতিবেদক ঢাকায় এত, ওই কথাটা লিখবা যে রেজওয়ান নিজস্ব প্রতিবেদক ঢাকায় এত। তারপর কি লিখবা, এখানে দেখো প্রাপক সাধারণ সম্পাদক, অর্থাৎ সম্পাদক যেটা আর কি পত্রিকার, সেই পত্রিকাটা দিছো তার নাম, যেখানে বাংলাদেশ প্রতিদিন, কারণ বাজার, এত এত এত, এভাবেই তুমি এটা তুলে ধরবা। তো দেখো, এইভাবেই একটা সুন্দরভাবে তুমি কোনটি এটা, সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদনটি তৈরি করতে পারো। তো আমাদের যে দুইটি প্রতিবেদন আসে ম্যাক্সিমাম, সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, দুই প্রতিবেদনেই আমাদের আলোচনা করা শেষ। এবং এই সাথে আমাদের 8 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত এইচএসসি দ্বারা দিবা তাদের সকল টপিক রাইটিং টেস্টে আলোচনা শেষ। শুধু আমাদের 7 নাম্বার থাকলো, যেখানে আমাদের দুইটি বিষয় নেক্সট ক্লাসে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।